এত নিচে নেমে গেল যে অন্য মহিলারা পুকুরে নেমে গোসল করবে সেটা দেখার জন্য মুসলমান যুবকদের ভিড় হয়। সেই সমস্ত মেলা খেলা আজকে মুসলমানরা আমদানি করে ওয়াজ মাহফিলের সাথে সংযুক্ত করেছে, যার কারণে আমরা আজ দেখতে পাচ্ছি আগের দিনে ওয়াজ মাহফিলে এত সুন্দর লাইটিং ছিল না, এত সুন্দর প্যান্ডেল ছিল না, এত বড় স্টেজ ছিল না, এত বড় আয়োজন ছিল না। একটা হেরিকেন হেজাক বাতি জ্বালিয়ে কোনো রকম একটা মাইক লাগিয়ে বাড়ির বাইরের বাড়িতে অথবা কোনো ফিল্ডে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হলে সেখানে শত শত হাজার হাজার মানুষ এসে সেখানে মোহব্বত নিয়ে কোরআনের কথা শুনতো, দিনের কথা শুনতো, মানুষের চোখের পানিতে বুক ভেসে যেত। সেই মাহফিলে মুনাজাত হলে মানুষ চিৎকার করতে করতে বুক ভাসিয়ে দিত, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর কাছে দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই পবিত্রতা আমরা হারিয়েছি, সেই নূর আমরা হারিয়েছি, সেই তেজ আমরা হারিয়েছি। আজকে ওয়াজ মাহফিল হয়, কিন্তু এই ওয়াজ মাহফিলে যুবকদেরকে আপনি জোর করেও বসাতে পারবেন না। যুবকদের ভিড় হলো সেই মেলার মধ্যে। এটা যত আপনি গ্রাম থেকে একটু শহরের দিকে যাবেন এটা আরো বেড়ে যায়। যে সমস্ত এলাকার অর্থনৈতিক অবস্থা ভালো সেখানে এই মেলা আরো ব্যাপক আকারে সেই সমস্ত আয়োজন করা হয়। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে দোষারোপ করছি না, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে আমরা কোরআন শুনতে আসব, কোরআন জানবো, কোরআন পড়বো, কোরআন মানবো, আমাদের জীবনকে সুন্দর করব। আজকের এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল বলুন সবাই? কিসের মাহফিল? এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে যারা বাড়ি থেকে বের হয়েছে, কোরআনের মাহফিলে আসবে, কোরআন শুনবে, এজন্য বাড়ি থেকে বলে এসেছে, সাথে কিছু টাকাও নিয়ে এসেছে। মাকে বলেছে অথবা বাবাকে বলেছে অথবা বোনকে বলেছে অথবা স্ত্রীকে বলেছে যে ওয়াজ মাহফিলে যাচ্ছি। কি জন্য? যে কোরআনের মাহফিল গেলে সওয়াব হবে, ফজিলত হবে, আমাদের জীবন সুন্দর হবে। এই সমস্ত কথা বলে আমরা ওয়াজ মাহফিলে এসেছি, রওনা দিয়েছি। এখন রাত 9টা পার হয়ে গেছে। সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত তো বাজার ঘাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করলাম। এখনো মুসলমান যুবক তুমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হতে পারলে না। কিসে তোমাকে ওই জায়গায় আটকে রাখলো তুমি কি কখনো চিন্তা করে দেখেছ? তোমার কত বড় শত্রু তোমার পিছনে লেগেছে যে কোরআনের মাহফিল থেকে তোমাকে আজ বঞ্চিত করে দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। তুমি কি জানো তুমি কোথায় চলে যাচ্ছ? এই কোরআনুল হাকিম এমন এক কিতাব, যেই কিতাব শোনার জন্য কাফের মুশরিকরা ভিড় করত, যেই কিতাবের আলোচনা শোনার জন্য কোরআনের দুশ্মনেরা কান পেতে থাকতো, আজ সেই কোরআনের উত্তরসূরি দাবিদার মুসলমানদের সন্তানেরা কোরআন শুনতে চায় না। তার কারণ কি আসলে? কারণ হলো আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা মনে করছি আমাদের এই সুখ, আনন্দ, বিনোদন, পরনারী দেখার এই যে লোভ লালসা, নিজের স্ত্রীতে মন ভরে না, এজন্য অন্যের মেয়ে, অন্যের স্ত্রী বাজার ঘাটে কে কোন দিক দিয়ে যায়, কোনখানে ঘুরে, সেটা দেখার জন্য যুবকদের এই যে বাধাহীন বিরামহীন ভিড়। যুবকরা মনে করছে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না, আমরা চিরস্থায়ীভাবে এই দুনিয়ায় থেকে যাব। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম নাজিল করে আমাদের কি সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। মহাবিশ্বের মালিক, আসমান জমিনের মহান অধিকর্তা রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। নিশ্চয় এই পৃথিবীকে এমন কঠিনভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে, এমন কঠিন কঠিন কম্পন শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মারাত্মকভাবে এক ঝাঁকুনি দেওয়া হবে, সেটার নাম হবে কিয়ামত। কিয়ামত নামের এক বিভীষিকাময় ধাক্কা তোমাদের উপরে লাগবে। তোমরা মনে করছো তোমাদের রাজপ্রাসাদগুলি, তোমাদের আনন্দ ভ্রমণগুলি,
নারী পুরুষ একাকার হয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী একসাথে মিলে বাসের মধ্যে ড্যান্স করতে করতে তুমি কক্সবাজার চলে যাও, রাঙ্গামাটি চলে যাও, বান্দরবান চলে যাও, কত জায়গায় ভ্রমণ করতে তুমি যাও, মনে করছো তোমাকে কেউ দেখে না। এই আনন্দ তোমাদের চিরস্থায়ী হয়ে থাকবে। তুমি যে রাজপ্রাসাদ বানিয়েছ, দামি দামি গাড়ি কিনেছ, বাড়ি করেছ অবৈধ টাকা দিয়া, ঘুষের টাকায় সুদের টাকায় বিলাসবহুল বাড়ি তুমি করেছ, মনে করছো এগুলির কোনো পরিসমাপ্তি হবে না। তুমি যে আনন্দ বিনোদন করো, নাচ গান করো, তোমার প্যান্ডেল মনে হয় কোনোদিন ভাঙবে না। তোমার গান মানুষেরা আজকে মোবাইলে শুনে, ইউটিউব চ্যানেলে শুনে, বিভিন্ন চ্যানেলে তোমার গান বাজনা শুনে। তুমি সুন্দরী মেয়ে, তোমার রূপকে আরো সুন্দর করে আকর্ষণীয় করে সাজিয়ে মিডিয়ায় এসে অর্ধনগ্ন হয়ে মানুষকে নাচ দেখাও, কন্টেন্ট ক্রিয়েট করো, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করো, লক্ষ লক্ষ টাকা কামাই করো, কোটি কোটি টাকা কামাই করো, পুরুষদেরকে আকৃষ্ট করো তোমার দিকে। গুনাহ করতে করতে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছ। মনে করছো তোমাদের এই সব খেলা আনন্দ শেষ হবে না। আল্লাহ পাক বলেন, তাহলে শুনে নাও, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওহে মানব মণ্ডলী, ও দুনিয়াবাসী, তুমি কি মনে করেছ? তোমার কি মনে হয় এই পৃথিবী শেষ হবে না? তাহলে শুনে নাও, যেই মা তার সন্তানকে লালন পালন করার জন্য নিজের বাবার বাড়িতে পর্যন্ত যাওয়া বন্ধ করে দেয়, বিয়ের দাওয়াতে যাওয়া বন্ধ করে দেয়, বৃষ্টির দিনে যায় না, কারণ বৃষ্টিতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে, অসুখ বিসুখ হবে, এজন্য বৃষ্টির দিনেও আত্মীয় বাড়িতে যায় না। আবার শীতের দিনেও যায় না। শীতের দিনে গেলে পরে কোন জায়গার কোন পানি ব্যবহার করে বাচ্চাটা আমার অসুস্থ হয়ে যাবে, এজন্য কোথাও যে মা যায় না। এমনকি গরম দিনে গেলে কোন এলাকায় জানি বিদ্যুতের কি সমস্যা, আমার বাচ্চা গরম লেগে অসুস্থ হয়ে যাবে, এজন্য মা বাচ্চাকে রেখে কোথাও যেতে চায় না। মা বাচ্চাকে লালন পালন করার জন্য বাড়ির আশেপাশেই থাকে, বাচ্চার কাছাকাছি সব সময় থাকে। এই মা শীতের রাত্রে ঘুমিয়েছে, গভীর রজনী, শীতের রাত্রে মা ঘুমিয়েছে, হঠাৎ মা টের পেল আমার বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, বিছানা নষ্ট করেছে। মায়ের ঘুম সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। বিছানা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মা আবার বিছানাটা পরিবর্তন করে দেয়। বৃষ্টির রাত, মা বারবার বিছানা পরিবর্তন করতে করতে আর কাঁথা নাই, কি বিছায় দিবে, এজন্য বাকি রাতটুকু মা নিজের আঁচল বিছিয়ে রাত পার করার চেষ্টা করে। এরপরে সন্তান যখন আবার প্রস্রাব করে দেয়, আঁচল বিছানোর মতো কোনো উপায় থাকবে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন টানা বৃষ্টি হয় কি হয় না? হয় কি না? টানা যখন বৃষ্টি হয়, মা বাচ্চার ন্যাকড়াগুলি, কাপড়গুলি, ছোট কাঁথাগুলি শুকাইতে পারে না, যার জন্য অনেক কষ্টে রাতগুলি পার করতে হয়। আল্লাহর প্রিয় বান্দারা, কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, এমন পরিস্থিতিতে মা তার বাচ্চাকে বুকের উপরে রেখে বাকি রাতটুকু পার করার চেষ্টা করে, তবু সন্তানকে ফেলে যায় না, তবু সন্তানকে ঘাড়ে ধরে আছাড় দেয় না, তবু সন্তানকে বকা দেয় না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যেই মা নাকি তার সন্তানকে বুকের সঙ্গে চেপে ধরে সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিল, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে ফেলে রেখে মা চিৎকার দিবে, দৌড় দিবে, বলবে বাঁচবো কিভাবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আজকে বাঁচবো কিভাবে, পালাবো কোথায়, জায়গা কোথায়?
সন্তানের কথা মনে নাই। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি 10 বছর তপস্যা করার পরে যেই নারীর গর্ভে সন্তান এসেছে, ওই সন্তানকে নিয়ে কত স্বপ্ন তার এবং তার বাড়ির সবার স্বপ্ন, তার স্বামীর স্বপ্ন, তার শ্বশুরের স্বপ্ন, শাশুড়ির স্বপ্ন, কতজনের স্বপ্ন জড়িয়ে। আল্লাহ পাক বলেন কিয়ামতের বিভীষিকা, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই পেটের বাচ্চা কিভাবে ডেলিভারি হবে, মায়ের চিন্তা করার মায়ের কোনো ফুরসত নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের ভয়েতে ওই গর্ভধারিণী মায়ের সন্তান গর্ভপাত হয়ে যাবে, মা তাকায় দেখবে না তার পেট থেকে কি প্রসব হয়েছে আর তার কি পরিস্থিতি হয়েছে, দেখার কোনো চিন্তা মা করবে না। অথচ 10 মাসের নারী ছেঁড়া যন্ত্রণার পরে, সন্তান প্রসব করার পরে মা পাগল হয়ে যায় দেখার জন্য, আমার কি হয়েছে আমি একটু দেখি। সন্তান কালো হোক দলা হোক, এমনকি নোলা কানাও যদি হয়, তারপরেও মা তারে চুমু খায়, বুকের সঙ্গে লাগিয়ে আদর করে, বুকের সঙ্গে জড়িয়ে নেয়। আল্লাহ পাক বলেন ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে, মা একবারের জন্য তাকায় দেখবে না তার কি হয়েছে পেট থেকে, আর যে প্রসব হয়েছে তার কি অবস্থা এখন। আল্লাহ পাক বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষেরা সেদিন বলবে পালাবো কোথায়, যাব কোথায়। ও যুবক, এখন তো তোমার মেলার মাঠ ছাড়তে ইচ্ছা করে না, তোমার তো অন্যের বাড়ির সুন্দরী মেয়েরা কোন দিক দিয়ে যায় সেটা দেখার জন্য তুমি আগানে বাগানে এখানে সেখানে দাঁড়িয়ে থাকো। কোরআনের মাহফিল তোমার কাছে কোনো সম্মানের জায়গা নয়, এটার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, তুমি আসতে পারলে না, তুমি মনে করেছো তোমার মেলা কোনোদিন শেষ হবে না, তোমার খেলা কোনোদিন শেষ হবে না, তোমার আগডুম বাগডুম কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন মানুষেরা মাতালের মতো দিক বিদিক ছুটবে। বেশি মদ্যপ হয়ে গেলে মানুষের যেমন গায়ের কাপড়ের খোঁজ থাকে না, ওরকম কাপড় চোপড় জুতা স্যান্ডেল ছেড়ে দিয়ে মানুষ পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে। আল্লাহ পাক নিজেই বলছেন ওই লোকগুলি কি তাহলে মাতাল হয়েছে, তারা কি মদ খেয়েছে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ওয়ামা হুম বিসুকারা, না না, তারা মদ খায় নাই, মদ্যপ হয় নাই, তাহলে তাদের অবস্থা কেন হলো? কি জন্য তারা দিক বিদিক ছুটছে? কি জন্য তাদের গায়ের কাপড় চোপড় ঠিক থাকছে না? কি জন্য উল্টে পাল্টে পড়ে যাচ্ছে আবার দৌড় দিচ্ছে? আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলি সেদিন ধুনিত পেজা তুলার মতো উঠতে থাকবে। শিমুল গাছের তুলাগুলি যেমন চৈত্র মাসের বাতাস আসলে পরে বাতাসের সঙ্গে উঠতে থাকে, আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলি ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষেরা সেদিন দরবার ছেড়ে দিবে, মিটিং ছেড়ে দিবে, দলের নেতার মিছিল ছেড়ে দিবে, কোনো অফিসে আর কেউ ভিড় করবে না, কোনো দলে আর কেউ ভিড় করবে না, সবাই সেদিন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়াবে। আল্লাহ পাক বলেন এই অবস্থা কেন হলো? রব্বুল আলামিন নিজেই জবাব দেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হলো আল্লাহর আযাব অত্যন্ত ভয়ানক। এই ভয়ানক আযাব দেখে মানুষেরা পাগল পারা হয়ে চতুর্দিকে ছুটবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার পর্দারের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে অল্প সময় দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ায় খাইলাম দাইলাম, ফুর্তি করলাম, আনন্দ বিনোদন করলাম, খাইতে খাইতে ভালো লাগে না তখন বলে দুনিয়ায় কেন আসছি, হুদাই হুদাই দুনিয়া। দুনিয়ার কোনো উদ্দেশ্য তারা খুঁজে পায় না। টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, গান বাজনা দেখে, ড্যান্স দেখে, তারপরেও মন ভরে না। মাঝে মধ্যে বলে দুনিয়ায় এমনি এমনি। আল্লাহ পাক বলেন না না, দুনিয়া তো আমি এমনি এমনি বানাইনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত এবং মৌত আমি রব্বুল আলামিন বানিয়েছি যাতে করে তোমাদের আমলের পরীক্ষা নিতে পারি, চরিত্র কার সুন্দর আর চরিত্র কার নষ্ট, এটা পরীক্ষা যেন করতে পারি। এই পরীক্ষায় যারা পাশ করবে, আমল যাদের সুন্দর হবে, দুনিয়ার অল্প কয়টা দিন দেখে শুনে যারা কাটাতে পারবে, ভালোভাবে দিনগুলি যারা পার করবে, নামাজগুলি যথাযথভাবে আদায় করবে, নামাজের সময় হলে তার গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, দোকানপাটের বেচাকেনা বন্ধ হয়ে যাবে, তার ক্ষেত খামারের কাজ বন্ধ হয়ে যাবে, তার রাজনীতি, তার মিটিং তখন স্থগিত হয়ে যাবে, সবাই মিলে জামাতে নামাজ আদায় করবে। এইভাবে জীবনকে যারা পার করবে, হালালের উপরে জীবন যাপন করবে, কোথাও মাস্তানি করবে না, জোর করে কারো কাছ থেকে টাকা আদায় করবে না, হামলা মামলার ভয় দেখিয়ে টাকা নিবে না, মানুষের উপরে জুলুম জবরদস্তি করবে না, পিতামাতার হক আদায় করবে, মানুষকে সম্মান যারা করবে, এই দুনিয়ার 2 দিনের পরে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে আমার নিয়ামতের ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় বান্দারা, আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আসলে কি পরকাল হবে? হবে পরকাল? সবারই বিশ্বাস হয়? আচ্ছা, পরকাল যে হবে এটা শুধু আমাদের বিশ্বাস না, প্রমাণও আছে? মাশাআল্লাহ। এটা অনেকেই জিজ্ঞেস করে আমাদের মুসলমানদেরকে, নাস্তিকরা জিজ্ঞেস করে যে পরকাল যে হবে তা কি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? আমরা অনেকেই প্রমাণ বলতে পারি না। আমরা তখন মনে করি আসলে পরকাল মনে হয় হবে না। তাহলে যদি পরকাল হইতো, ওই বেটা প্রফেসর মানুষ, ফিলোসফিতে অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে সে জনগণের সামনে বক্তৃতা দিচ্ছে যে গড ইজ আনসিন, দেয়ারফর গড ইজ নাথিং, যে খোদারে যেহেতু দেখা যায় না, সুতরাং খোদা বলতে, আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা সৃষ্টিকর্তারে খুঁজে পায় না। আপনারা কি সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছেন? আল্লাহকে খুঁজে পাইছেন? কে কে পাইছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 2-1 জন উত্তরও দিয়ে ফেলছেন। তো আপনারা যেভাবে বসছেন, মাঝখানে আবার কিছু জায়গা ফাঁকাও রাখছেন, ওখানে কি আপনাদের কোনো বিশেষ মেহমান এসে বসবে ওই জায়গায়? ফাঁকা যে জায়গাটা, নাকি ওটা আপনার পূর্বপাড়ার লোকদের জন্য রাখছেন? ওরা আসলে পরে মাঝখানে একটু জায়গা দিব, হ্যাঁ, বের হয়ে যেন যাইতে না পারে, এজন্য মাঝখানে একটু ফাঁকা রাখছেন। তো এইভাবে ফাঁকা রাখা কি জায়েজ আছে কোরআনের মাহফিলে? প্রথম দিন একটু লোক কম হইতে পারে, এই জন্য আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ হয়ে গেছেন। অনেক মাহফিলে এতগুলো লোক হয় না, অনেক মাহফিলে এত লোক হয় না। যারা আমরা বসেছি তারা সৌভাগ্যবান না দুর্ভাগা? জোরে বলেন, সৌভাগ্যবান না দুর্ভাগা? এখানে এসে মনটা খুশি না বেজার? খুশি। আপনার আমি তো অত সুরলিত কণ্ঠে ছন্দ কিচ্ছা বলে হয়তো ওয়াজ করতে পারবো না, তো এরপরে প্রধান বক্তা হুজুর আছেন, উনি বাকিটুকু ইনশাল্লাহ পূরণ করে দিবেন। আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে, আমি এলেম আমলহীন মানুষ, যত সামান্য জানি কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আপনারা কিছুক্ষণ শুনবেন তো ইনশাল্লাহ? তার আগে জিজ্ঞেস করতে চাই, আমি শোনাবো আল্লাহর কোরআন থেকে। কোত্থেকে শোনাবো? আল্লাহর কোরআন থেকে এবং নবীজির হাদিস থেকে। বেহেশতে কারা কারা যাবে, হাসরের ময়দানে কঠিন তাপের মধ্যে আল্লাহ কাদেরকে আরশের নিচে জায়গা দিবেন, আমি সেই কথাগুলি আজকে আপনাদেরকে একটু শোনাইতে চাই। আপনারা কি শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? তাই যদি শুনতে চান তাহলে একটু কোরআনের আদব, হাদিসের আদব রক্ষা করে বসতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তাহলে একটু জিকিরের সাথে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসবো। সামনের ফাঁকা জায়গাটা একটু জিকিরের সাথে, কথা বলে বলে না, জিকিরের সাথে এগিয়ে আসবো। মাইকওয়ালারা কি আপনারাই মাইকের শক্তি পাইতেছি না, দুর্বল হয়ে যেতেছে, গলা বসে যেতেছে। গরম পানি দেয়, কুসুম গরম পানি, কুসুম গরম।
একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির খারাপ লাগে? জিকির খারাপ লাগে? একটু মহব্বতের সাথে জিকির করি। এই জিকিরগুলো ভুলে যাইতেছি। অনেক এলাকায় জিকির হয় হু হু হি হ্যাঁ, এরকম জিকির হয়, তাই না? এরকম বেসকি দেওয়া কি জায়েজ আছে? আল্লাহর নামে এরকম ভেংসি কাটা জায়েজ আছে? আল্লাহর নাম সবচেয়ে মর্যাদার সাথে জিকির করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মহব্বতের সাথে জিকির করব, সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো, যারা বসেছি তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবাজি রেখে রাগ করতেছেন আমার কথায়? এখনো কিন্তু ফাঁকা আছে, ওই জায়গাটা কি কোনো সমস্যা আছে বসতে? হ্যাঁ, একটু মেহেরবানি করে আগে আসি, কারণ এটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মাহফিলে, নামাজের কাতারে এই সমস্ত জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না, তাহলে শয়তান বসবে আর বলবে বিআই সাহেব আপনি যে বসছেন চা পানি খাইছিলেন, তো হঠাৎ করে আপনার মনে হবে চা তো খাই নাই, তখন শয়তান বলবে বিআই সাহেব চলেন আপনি একটু চা খাওয়াই নিয়ে আসি। বুঝেন নাই কথা? হ্যাঁ, কাজেই এই শয়তান বিআইকে জায়গা দিবেন আপনারা? শয়তানের সাথে দোস্তি করবেন? একটু আগে আসি। ওই যে আমার যুবক ভাইরা পিছনে তোমরা যারা বসেছ, তোমরা রসুলকে ভালোবাসো তো নাকি? রসুলকে ভালোবাসো না তোমরা? যে একটু মেহেরবানি করে আগে আসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কই জিকির আওয়াজ কই? মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু দাঁড়ায় বললে কি আপনারা আসবেন সামনের দিকে? একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো ইবাদতের জন্য আসছি, ইবাদত করতে আসছি না? তো একটু যদি ফাঁকা জায়গা থাকে তাহলে তোমার গুনাহ হবে, গুনার কাজটা আমরা করবো না, একটু জমে জমে বসি মেহেরবানি করে। এই যে যুবক ভাইরা সামনে আইসা বলেন, সামনে আসেন, সামনে সামনে, এই যে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসি। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এবার আগের চেয়ে একটু সুন্দর হয়েছে না? জি একটু দেখে দেখে আমরা ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা এই পৃথিবীতে কতদিন থাকবো? কতদিন থাকবো পৃথিবীতে? এই মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে পারবো এই গ্যারান্টি কার কার আছে? হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য, কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষ কম চেষ্টা করে নাই, কম সাধনা করে নাই। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মৃত্যুর সঙ্গে লড়াই করে। মাঝে মধ্যে দেখবেন পত্রপত্রিকায় লেখা হয় উনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কি বলে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া বুঝেন তো? একেবারে মাঞ্জা মধ্যে ধরে পাঞ্জা লড়তেছে। কার সাথে? কার সাথে? মৃত্যুর সাথে। পত্রপত্রিকায় দেখবেন, ফেসবুকে দেখবেন যে অমুক অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই সংবাদটা শোনার পরে আমি চিন্তা করলাম,
মৃত্যুর সাথে মানুষ পাঞ্জা লড়ে, এটা আবার কেমন কথা? পাঞ্জা লড়তেছে মানে ওনারা ইঞ্জেকশন দেয়, ট্যাবলেট খাওয়ায়, তারপরে আপনার স্যালাইন লাগায়, তারপরে অক্সিজেন মাস্ক লাগায়, তারপরে আইসিইউতে নেয়, তারপরে তার হায়াত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত গরম পানি খাওয়া যাবে? কুসুম গরম, আর একটু ঢালেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, মানুষ অসুখ বিসুখ হলে পরে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা নেয়। আগের দিনে বুকের ব্যথায় মানুষ মারা যেত, মাথার ব্যথায় মানুষ মারা যেত, পেটের ব্যথায় মানুষ মারা যেত। এখন ডাক্তাররা এমন মেডিসিন আবিষ্কার করেছে, চিকিৎসা বিজ্ঞানীরা এমন মেডিসিন আবিষ্কার করেছে, সেই মেডিসিন দিয়ে পেটের ব্যথা ভালো করে দিয়েছে, মাথার ব্যথা ভালো করে দিয়েছে। ব্রেনের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রক্তক্ষরণ হয়ে যায়, ব্রেন টিউমারের অপারেশন পর্যন্ত সাকসেসফুলি মানুষ করছে সফলভাবে। ব্রেনের অপারেশন, ব্রেনের টিউমার অপারেশন করছে। হার্টে ব্লক ধরা পড়েছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ ব্যথায় যন্ত্রণায় পড়ে গেছে, চিৎকার করার মতো শক্তি তার গায়ে নাই। এমন কঠিন রোগাক্রান্ত মানুষকে অপারেশন করে, বাইপাস করে, রিং পরিয়ে হার্টের রোগীকে মানুষ এখন ডাক্তাররা ভালো করে ফেলছে। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই হার্টের অপারেশন, এই ব্রেনের অপারেশন করে করে মানুষের হায়াত মানুষ কত বছর বাড়াতে পেরেছে? কি বলেন আপনারা? আমি শুনলাম একজন বলতেছে মরেই গেছিল, বলতেছে যে মরেই গেছিল, পরে ডাক্তাররা মাশাআল্লাহ ভালো অপারেশন করছে, পরে বাইসে গেছে। আমি শুনলাম, আপনারা হয়তো এরকম কথা শুনেন নাই। বলতেছে লোকটা মরেই গেছিল, হার্টের একদম বাইপাস করছে, বাইপাস অপারেশন, মরেই গেছিল। ভালো ডাক্তারের হাতে পড়ছিল তো? কার হাতে? কার হাতে? ভালো ডাক্তারের হাতে। কথাটা মনে রাখেন, ভালো ডাক্তারের হাতে পড়েছিল। চিকিৎসা বিজ্ঞান এমন উন্নত হয়েছে, ভালো ডাক্তারে চিকিৎসা করিয়ে হার্টের অপারেশন করে লোকটাকে বাঁচিয়ে দিয়েছে। ব্রেন টিউমার হয়েছে, ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, মানুষ মারা যাবে, উন্নত অপারেশনের মাধ্যমে লোকটাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সুন্দর করে করে বলছি হার্টের অপারেশনের মাধ্যমে, ব্রেনের অপারেশনের মাধ্যমে লোকটাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আরে কপালপুরা মুসলমান, ওরে পাগলেরা, তোমরা কি করে ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় কার মৃত্যু হবে কেউ জানে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় আসলেই যার যার জীবনের কিয়ামত ঘটে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আমরা মনে করছি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যদি সুচিকিৎসা দিতে ব্যর্থ হয়, আমাদের পিজি হাসপাতাল আছে, ঢাকার বড় বড় প্রাইভেট হাসপাতাল আছে, সেগুলি যদি চিকিৎসা দিতে ব্যর্থ হয় আমরা বেঙ্গালুরু চলে যাব, আমরা চলে যাব মাদ্রাজ। এরপরেও যদি ব্যর্থ হয়ে যায় আমরা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাব। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলে কেউ কিন্তু আর মারা যায় না। যায় কি? মারা যায়? মারা যায়? কি আশ্চর্য কথা! তাহলে আপনি ওখানে নিলেন কেন? বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। চেষ্টা করতে নিষেধ নাই, আমরা বিষয়টা বুঝবার চেষ্টা করতেছি। আল্লাহর প্রিয় বান্দারা, বাংলাদেশের চিকিৎসায় আপনার ভরসা নাই, এজন্য চলে গেলেন আপনি বেঙ্গালুরু চলে গেলেন, মাদ্রাজে চলে গেলেন, আরো অনেক অনেক হাসপাতাল খুললেন। শেষ পর্যন্ত ডাক্তার বলল আমরা ফেল করলাম, আমরা পারলাম না। আপনি কোটি টাকা খরচ করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে গেলেন, মনে করেছিলেন আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন, কারণ ডাক্তারের হাতেই ক্ষমতা, এটা আপনার বিশ্বাস ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেছেন, আমার কাছে হায়াত এবং মৌতের চাবিকাঠি একমাত্র আমার হাতে। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীকে যদি এক জায়গায় করো, তারপরেও ওই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের খোদ মালিক কেউ এক সেকেন্ড হায়াত দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় টাওয়ার বানিয়েছিল,
দুবাইয়ের সেই বিশাল বড় টাওয়ার বুর্জ খলিফা, এত বড় বিশাল টাওয়ার বানিয়েছে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এত টাকার মালিক সে। দুনিয়ার অনেকেই হয়তো মনে করেছিল আজরাইল যখন তার কাছে আসবে, হয়তো আজরাইল নিজেই ভয়ের চোটে কেমনে তার সঙ্গে দেখা করবে, এজন্য হয়তো তার বাড়ির আশপাশ দিয়ে অনেক দিন ঘোরাঘুরি করবে, তারপরেও মনে হয় অনুমতি নিয়ে তার কাছে যাবে। কিন্তু আল্লাহ পাকের মালাকুল মউত দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানকে যে এক ফুয়ে ধ্বংস করে দেয়, সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি যখন ওই বুর্জ খলিফা টাওয়ারের মালিকের কাছে আসলেন, এসে তিনি এক সেকেন্ডের জন্য তার অনুমতি চান নাই। সোজা তার ঘাড়ের নলা ধরে পায়ের নলাগুলি সোজা করে দিয়ে কলিজার বোটা ধরে টান দিয়ে তার জানটাকে কবজ করে নিয়েছেন। আজ মরুভূমির একটা উত্তপ্ত বালিরাশির উপর তার কবর দিয়ে পাথর দিয়ে চিহ্নিত করেছে, সেখানে কোনো টাওয়ার আর স্থাপন হয় নাই। দুনিয়ার সবচেয়ে বড় বড় প্রতাপশালী রাজাদিরাজ আজ যারা সবচেয়ে বড় বড় হসপিটালের মালিক, সবচেয়ে বড় ক্ষমতার মালিক, তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীকে এক জায়গায় করলে দুনিয়ার সবচেয়ে বড় শাসকের এক সেকেন্ড হায়াত কি কেউ বাড়াতে পারবে? তাহলে এই সমস্ত আয়োজন কিসের জন্য বলুন তো? এই সমস্ত আয়োজন, আমি বলি যত উন্নয়ন তত কিয়ামতের আয়োজন। যত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে তত বিজ্ঞানীরা বলছে বায়ু দূষণে মানুষ মারা যাবে দ্রুত। আমাদের ঢাকা যখন অনুন্নত ছিল তখন ঢাকার বুড়িগঙ্গায় মানুষেরা গোসল করত, কথা বলেন ঠিক কিনা? বুড়িগঙ্গার পানি দিয়ে অজু করে মানুষ নামাজ আদায় করত। বুড়িগঙ্গার সেই নদীতে, বুড়িগঙ্গায় সম্রাট শায়েস্তা খানের পরিবারের লোকজন গোসল করত, সেখানে গভর্নরের পরিবারের লোকজন সেই পানিতে গোসল করত। আজকে সেই বুড়িগঙ্গার পানি গায়ে লাগলে গোসল করা লাগে, কথা বলেন ঠিক কিনা? তার মানে যত উন্নয়ন সব ধ্বংসের আয়োজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, প্রকৃতপক্ষে আমরা কোনো উন্নয়ন করি নাই, প্রকৃতপক্ষে আমাদের হায়াত বাড়ানোর জন্য আমরা কিছুই করতে পারি নাই। গরম দিনে এসি লাগিয়েছি, এবার ডাক্তাররা বলছে এসিতে যারা বেশি থাকে তাদের শরীর দুর্বল হয়ে যায়, আর রোদের মধ্যে যারা কাজ করে তাদের শরীর সবল হয়ে, বলি আল্লাহু আকবার। তাহলে আপনি উন্নয়ন করে কি উপকার করে দিলেন? প্রিয় হাজিরিন, এই প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মাথায় দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি। ও আল্লাহর বান্দারা, এখন মানুষেরা চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে মানুষ, মহাকাশ নিয়ে গবেষণা করছে মানুষ, কিন্তু এই বিশাল জগৎ নিয়ে মানুষেরা গবেষণা করছে, আসলে এগুলি করে মানুষ কিছুই করতে পারবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দেখে মাথা নত করে আল্লাহর কথা চিন্তা করছে, বলি আল্লাহু আকবার। পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, বলা হয় প্রায় 12 কোটি মাইল দূরে, প্রায় 13 কোটি মাইল দূরে, আর এটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়, কথা বলেন ঠিক কিনা? এটা কে গিয়ে দেখে আসছে? গেছিল কেউ? গেছিল সূর্যে? আপনারা যাইতে পারবেন কেউ? আজকের পৃথিবী এত আধুনিক, সূর্য তো সামান্য একটা নক্ষত্র, এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় বিশাল বিশাল নক্ষত্র মহাকাশে যেগুলি ঘুরে, এগুলি বিজ্ঞানীরাই বলছে, আমরা বলি নাই। সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড়। আপনি যদি সূর্যের কাছে যেতে চান, এই 9,30,00,000 মাইল দূরত্ব অতিক্রম করতে করতে আপনার হায়াত শেষ হয়ে যাবে। অবশেষে আপনি যে রকেটে করে যাবেন ওর হায়াতও শেষ হয়ে যাবে, ও জলে পুরে সারখার হয়ে যাবে, বলে আল্লাহু আকবার। দুজক বিশ্বাস করো না পাগলেরা, ফিলোসোফার হয়েছ, দার্শনিক হয়েছ, আল্লাহর দুজক বিশ্বাস করো না। আল্লাহর ওই মহাকাশের সূর্যটা যদি পৃথিবীর মানুষকে আচ্ছন্ন করে, গোটা পৃথিবী এক মুহূর্তে জাহান্নাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর চেয়ে কত গুণ বড়? কত গুণ বলেন? সূর্যটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? বুঝতেছেন না কথা? 13 লক্ষ পৃথিবীর সমান সেই সূর্য,
যার আগুনের হাজার হাজার মাইল লক্ষ মাইল দূর থেকে এই রকেট পুড়ে জ্বলে সারকার হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না বাতাসে। সেই সূর্য আপনার মাথার উপরে আসলে এখন পৃথিবী জাহান্নাম হয়ে যাবে। এরপরে মানুষ জাহান্নাম খুঁজে পায় না। মহাকাশে এই বিশাল বিশাল নক্ষত্র, সেগুলি কত দূরে এক একটা। আজকের বিজ্ঞান বলছে, একটু আমাদের জানা বোঝা দরকার। শুধু কিস্সা কাহিনী দিয়া আমরা ইসলাম চর্চা করলে আধুনিক যুগের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে বলবে, হুজুর আপনার তো বিবি জুলাইখার কিস্সা ১৫০০ বছর যাবতই বলতেছেন, সুলাইমান নবীর কিস্সা তো ২০০০ বছর যাবত বলতেছেন, তারপর ঈসা আলাইহিস সালামের কিস্সা তো আপনারা এই প্রায় ২০০০ বছর যাবত বলছেন, তো নতুন কিছু কি আপনাদের কাছে নাই? আমরা বলতে চাই, তোমরা যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করো, আজ তোমাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, এই যুগের দার্শনিকেরা, বিজ্ঞানীরা, জ্ঞানী গুণী মহাপণ্ডিতেরা, তোমরা আল্লাহকে খুঁজে পাও না? আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎটা দেখার মতো সৌভাগ্য কি তোমাদের হয়েছে? তোমরা আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে খুঁজে পেতে চাও। তুমি আল্লাহকে দেখো নাই বলে আল্লাহকে অস্বীকার করতে চাও। আল্লাহ রাব্বুল আমিন এই যে বিশাল জগৎ বানিয়েছেন, এই বিশাল জগৎটা কত বড় তা আজকের বিজ্ঞান কোনো কল্পনাও, মানুষকে কোনো ধারণাও দিতে পারে নাই। যতই পরীক্ষা করে ততই দেখে বড় হয়ে যায়। যতই দেখে, প্রথম দেখেছিল এই সৌরজগৎ, তারপরে দেখলো না এরকম হাজার হাজার ৫০০ বিলিয়ন সৌরজগৎ মিলে আমাদের একটা গ্যালাক্সি, এর নাম দিয়েছে বিজ্ঞানীরা মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরপরে তারা দেখলো এরকম গ্যালাক্সি একটা নয়, শত শত কোটি গ্যালাক্সি মহাকাশে ভেসে বেড়াচ্ছে, যার যার কক্ষপথে বিচরণশীল এই গ্যালাক্সির লক্ষ লক্ষ নক্ষত্র। একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন, কাজে লাগবে। এখন বিজ্ঞানীরা বলছে এরকম গ্যালাক্সিও তো একটা নয়, এরকম শত শত কোটি গ্যালাক্সি দেখা যায়। এই কোটি কোটি গ্যালাক্সি মিলে তারা নাম দিয়েছে একটা ইউনিভার্স, মহাবিশ্ব। এবার বিজ্ঞানীর একটু শান্তি পাইল, যাক বিশ্বের মাথা আমরা খুঁজে পাইলাম। কি খুঁজে পাইল? বিশ্বের আগা মাথা খুঁজে পেয়েছে। বিজ্ঞানের একটু শান্তি পাইছে। শান্তিতে কয়দিন তারা ঘুমাইছে, ঘুমানোর উপরে হঠাৎ তাদের ঘুম ভেঙে গেছে। কিরে, আমরা যে যন্ত্র পাঠাইলাম, আচ্ছা এটা কি বিজ্ঞানীরা গিয়ে গিয়ে দেখছে না কোনো যন্ত্রের মাধ্যমে দেখছে? যন্ত্রের তাদের উন্নত টেলিস্কোপ আছে, এগুলিকে আমরা অস্বীকার করছি না, আমরা বোঝার জন্য আলোচনা করছি। বিজ্ঞানীদের আবিষ্কার মানুষকে আল্লাহকে চেনার জন্য সহজ করে দিয়েছে, ইসলাম বুঝা আমাদের জন্য সহজ করে দিয়েছে, বলি আল্লাহু আকবার। কিভাবে? খেয়াল করুন, বিজ্ঞানীরা টেলিস্কোপ পাঠিয়েছে, সেই টেলিস্কোপ ভয়েজার 1, 2 মহাকাশে ঘুরতে ঘুরতে বছরের পর বছর বিভিন্ন ছবি পাঠায়, সিগন্যাল পাঠায়, সেগুলি বিজ্ঞানীরা গবেষণা করে ওরা তো মহাবিশ্বটা দেখেছে, যন্ত্রের মাধ্যমে দেখেছে বলে মনে করেছিল। এবার তারা আশ্চর্য হয়ে দেখল এই বিশাল ইউনিভার্সের বাইরে আরো কি যেন দেখা যায়। আবার নতুন সিগন্যাল আসলো, এবার তারা পরীক্ষা করে দেখে এই যে ইউনিভার্স আমরা নাম দিয়েছি, এরকম কোটি কোটি ইউনিভার্স এই মহাকাশে ছড়িয়ে আছে। কত দূর পর্যন্ত গেছে তাও বিজ্ঞানীরা জানে না। এবার বিজ্ঞান আশ্চর্য হয়ে বলল, তারা যখন আর কুলাইতে পারল না, তাদের জ্ঞান যখন সীমিত হয়ে গেল, তারা তখন বলল এরকম বিরাট বিরাট ইউনিভার্স মিলে হয় মাল্টিভার্স। এখন বিজ্ঞানীরা বলছে যে তাহলে মনে হয় মহাবিশ্ব এই মাল্টিভার্স নিয়ে শেষ হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হে বিজ্ঞানীরা, হে দার্শনিকেরা, হে ডাক্তারেরা, ইঞ্জিনিয়ারেরা, আসলে তোমাকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই, অত লাফালাফি করো না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, খুব সামান্য পরিমাণ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে আমার বিশ্ব তোমরা কখনোই খুঁজে পাবে না, এর কুল কিনারা। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করতেই আছে, খুঁজতেই আছে, তাদের সাধনার জন্য কোনো শেষ নাই। এবার সাধনা করতে করতে তারা যখন আর কুলাতে পারছে না, যতই দূরে যায় ততই তাদের সিগন্যাল আরো দূরে তাদেরকে নিয়ে যায়। গবেষণা করতে করতে তাদের ব্রেন যখন ফেল করে, অবশেষে তারা বলে ফেললো যে মহাবিশ্ব প্রতিদিনই মনে হয় আরো বড় হয়ে যাচ্ছে, বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ও যুগের শিক্ষিত ছেলে মেয়েরা,
তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে মনে করছো তোমাদের কোরআনে বিজ্ঞান নাই, তোমাদের কোরআন কোন আধুনিক কিতাব নয়, তাদের জানার জন্য বলছি, আজকের বিজ্ঞান এতদিন পরে এসে যেই কথা বলছে, মহাবিশ্ব মনে হয় দিন দিন বড় হয়ে যাচ্ছে, সেই কথা আল্লাহ রাব্বুল আমিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে ইঙ্গিত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আমি নিজ হাতে বানিয়েছি, শুধু বানিয়ে আমি ক্ষান্ত হইনি, আমি বানানো বন্ধ করিনি, আমি চাইলে এটাকে আরো বেশি প্রশস্ত করে দিতে পারি। বলি আল্লাহু আকবার। কথাটা কি খেয়াল করেছেন? বিজ্ঞানীরা যার কুল কিনারা খুঁজে পায় না, এবার কোরআন খুলে আমরা দেখলাম আল্লাহ ১৫০০ বছর আগেই পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলে দিয়েছেন, এই আখেরি জামানার বিজ্ঞানীরা যারা জ্ঞান চর্চা করবি আর আল্লাহকে অস্বীকার করবি, যারা জ্ঞান চর্চা করবি, লেখাপড়া করবি, স্কুল কলেজে যাবি, বিশ্ববিদ্যালয়ে হবি, বিশ্ববিদ্যালয়ে পড়বি, ইঞ্জিনিয়ার হবি, তারপরেও তোরা বলবি আল্লাহ বলতে কিছু নাই। তোদের বোঝার জন্য বলছি, এই মহাবিশ্বের কুল কিনারা তোরা কোনোদিন খুঁজে পাবি না। কোরআনুল কারীম আল্লাহ এই কথাই বলে দিলেন, আমি মহাবিশ্বকে দিনে দিনে আরো প্রশস্ত করতে পারি। বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে ওয়াজ কিছুক্ষণ? কিছুক্ষণ চলবে? আচ্ছা মাশাআল্লাহ, আমি আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। আল্লাহর প্রিয় বান্দারা, যারা মনে করছে আমার রাজপ্রাসাদ কোনোদিন ভাঙবে না, আমি তো সভাপতি হয়েছি, আমার সভাপতিগিরি কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক বলেন, সভাপতিগিরি তোমার শেষ হবে যেদিন মালাকুল মউতের চেহারা দেখবে। তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, নেতাগিরি সব ধুলাই মিশে যাবে। বলি আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, কবর যে আছে, হিসাব যে হবে, বিচার যে হবে, তা কি আপনাদের ব্রেনে ধরে? কিন্তু আরবের জাহিলি যুগের কাফেররা বলতো, আইদা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। হে মুহাম্মদ, তুমি আমাদের একটু বুঝাইয়া বলো। নবীকে উপহাস করে বলতো, হে মুহাম্মদ আমাদের একটু বুঝাইয়া বলো, আমাদের মৃত্যুর পরে আমাদের হাড্ডিগুলিও যখন মাটি হয়ে যাবে, আমাদের কোনো চিহ্ন যখন থাকবে না, কবর খুললে কোনো হাড্ডি যখন পাওয়া যাবে না, মাটির সঙ্গে আমরা একাকার হয়ে যাব, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, তখন কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? এটা কেমন কথা? এটা তো মাথায় ঢুকে না। ওদের মাথায় ঢুকতো না, কেমনে সৃষ্টি করবে আবার? কেমনে আবার সৃষ্টি করবে? কি করে সম্ভব? রব্বুল আমিন জবাব দিয়ে দিলেন, হে নবী ওই কাফেরদেরকে জানায়া দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে নবী আপনি বলে দেন, তোমাদের মৃত্যুর পরে তোমরা যদি লোহাও হয়ে যাও, এমন কি পাথরও যদি হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কিছু যদি হয়ে যাও যা তোমাদের কল্পনার শক্তিতেও ধরে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার করে জীবিত করবেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কাফেরদের প্রশ্নের চূড়ান্ত জবাব দিচ্ছেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে নবী ওই কাফেরদেরকে জানায়া দেন, তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করবেন, যিনি তোমার মায়ের রেহেমের ভিতরে বাবার স্পারমটোজন এবং মায়ের ওভাম দুটিতে মিলিয়ে একটা নির্জীব পদার্থকে জমাট রক্ত বানায় দিলেন, জমাট রক্তকে মাংসপিণ্ড বানালেন, ওই মাংসপিণ্ডের ভিতরে কচি কচি হাড় দিলেন, ওই হাড়ের উপর দিয়ে আবার মাংস বিছায়া দিলেন, শিরা উপর শিরা লাগায় দিলেন, সুন্দর চামড়া দিলেন, এত সুন্দর আকৃতি দিলেন তোমাকে, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে একটা সুন্দর বাচ্চার আকারে এই দুনিয়ার আলো আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দেখালেন, যে আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে একটা নির্জীব নিষ্প্রাণ প্রাণহীন মৃত পদার্থকে তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তিল তিল করে বড় করে তার মধ্যে রুহু ফুঁকে দিতে পারলেন। সেই আল্লাহ বুঝি তোমার মৃত্যুর উপরে তোমাদেরকে আবার জীবিত করতে পারবে না?
আল্লাহ বলেন তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আবার জীবিত করবেন, যিনি প্রথমবারে তোমাদেরকে সৃষ্টি করেছিলেন। প্রথমবারে যে আল্লাহ তো চমৎকার করে আমাদেরকে বানালেন, তিনি কি আবার বানাইতে পারবেন না? এবার বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা বলে মহাবিশ্বের কোনো কিছুই শেষ হয় না। কিভাবে? কয় শুধু স্থান পরিবর্তন হয়। এবার বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছে, আল্লাহ যদি চান, মহাবিশ্বের সৃষ্টিকর্তা যদি চান, মানুষের মৃত্যুর পরে মানুষের শরীরের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আরো যত পদার্থ আছে সবগুলি বিভাজিত হয়ে আলাদা আলাদা হয়ে যায় এবং এক একটা এক এক জায়গায় চলে যায়। আল্লাহ চাইলে, সৃষ্টিকর্তা চাইলে এগুলিকে আবার জোড়া লাগায়া ওর ভিতরে প্রাণ ফুঁকে দিতে আল্লাহ পাক, এটা আল্লাহর জন্য সম্ভব বলি আল্লাহু আকবার। এবার শুনুন, আমাদের গ্রামের এক মুরব্বী বলছিল যে কবরের মধ্যে যে আল্লাহ শাস্তি দিবে, যে লোকটারে বাঘে খাইয়ে ফেলালো তারে কেমনে শাস্তি দিবে? আমি বললাম কথা তো যুক্তিসঙ্গত। আরে কবরের মধ্যে আপনারা লাশ নামায় আবার দাঁড়ায় থাকেন যে ফেরেশতা আসবে, সওয়াল জবাব দিবে, ততক্ষণ আমরা দোয়া ইস্তেগফার করতে থাকি। এটা আমরা করি না? আমল করি কিনা? হিন্দুরা বুদ্ধি করে লাশ পুরাই দেয়, ওরা ধরবো কেমনে? ভালো বুদ্ধি করছে না? খুঁজেই পাবো না। আর যারা কুমিরে খেয়ে ফেলছে, ওর তো পানির মধ্যেই কবর, ও তো আগুনও জ্বলবে না ওখানে। হ্যাঁ, মুরব্বী ভালো কথা কইছে না? মাথায় বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটা কার মতো? শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। শয়তানের যুক্তি ছিল না? শয়তানের কি যুক্তি ছিল? শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করছেন, এ ইবলিস, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোরে নির্দেশ দিলাম আদমকে সিজদা করার, আমার নির্দেশ পালন করতে তোকে কে বাধা দিল? শয়তান যুক্তি দিয়ে কয়, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ ধমক দিল, ইবলিস, এত বড় কথা, তুই কেমনে শ্রেষ্ঠ হইলি? কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন থেকে, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম উপর দিকে যাওয়া, সে তো নিচে যাবে না। মাটির ধর্ম নিচ দিকে যাওয়া, সে উপরে ওঠে না। আল্লাহ তাআলা তার যুক্তি শুনে কি খুশি হয়েছিলেন? তাকে অভিশপ্ত করে দিয়েছেন, কারণ শয়তানের যুক্তিও সঠিক ছিল না। আপাতত তার আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে তার যুক্তিটা সঠিক ছিল। প্রিয় হাজিরিন, আমার মুরব্বী যে কথাটা বললেন যে কুমিরে যারে খায় তারে শাস্তি কেমনে দিবে, ওর তো কবর হইল না। হয়েছে কবর? বলেন বলেন সবাই, কবর হয়েছে? কুমিরে খাইয়ে ফেলাইছে, ওর আবার শাস্তি কেমনে? বাঘে খাইছে, ওর আবার শাস্তি কেমনে? তো আমি মুরব্বীরে বললাম যে আমার একটা যুক্তি শুনেন। আপনি সুন্দরবন বেড়াতে গিয়েছেন, কঠিন শীত, সুন্দরবন বেড়াতে গিয়েছেন, সারাদিন বেড়ানোর পরে সন্ধ্যা হয়ে গেল, বন্ধু বান্ধব এক একজন এক একদিকে ছুটে গেল। হঠাৎ তাকায় দেখেন কেউ আশপাশে নাই। 20-25 জন একসাথে ছিলেন, কেউ কাউকে দেখা যায় না। আপনি এবার বন্ধুদেরকে বললেন, তোমরা কোথায় গেলে? আমরা রাত্রি যেন কোথায় যাপন করব, অন্ধকার হয়ে যাচ্ছে, কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ এক বন্ধু পেয়ে গেলেন, সামনে বিরাট এক সাপ দাঁড়ায় গেছে, ফনাতয়ে সাপ একটা দাঁড়ায় গেছে। বাঁচার জন্য পিছনে ঘুরলেন, আরেকটা সাপ। ডানে যাবেন বিশাল এক বাঘ, বামে যাবেন আরেক বাঘ। দৌড় দিয়ে পানিতে নামবেন, কুমিরগুলি হা করে দাঁড়িয়ে আছে। এদিকে বেলা শেষ হয়ে আসলো। এমন কঠিন পরিস্থিতিতে আপনি বলুন, এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনার বন্ধুকে আপনি ডাকাডাকি করছেন, কেউ আপনার কাছে আসছে না, কষ্ট হয় না? ভালো লাগে? এই পরিস্থিতি কষ্ট হয় না? এই কষ্টের ভিতর দিয়া চিৎকার করছেন, ডাকছেন, বন্ধু বান্ধব, আপনজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, কেউ শোনে না, কেউ কাছে আসে না, কাউকে খুঁজে পাচ্ছেন না। চিৎকার করতে করতে দম যখন বেরিয়ে যাবে, আত্মা ফেটে যাবে, তখন হঠাৎ ঝাড়া দিয়ে আপনি উঠলেন, দেখলেন আপনি সুন্দরবনে যান নাই। কোথায় ছিলেন এতক্ষণ? হাইরে, আমি তো বিছানায় ছিলাম। হাইরে, শীতের রাত, আমার কম্বল দেখা যায় ঘামে ভিজে যাচ্ছে। ল্যাপ ফেলে দিলেন, কম্বল ফেলে দিলেন, চিৎকার করে ঘুম থেকে উঠেছেন। পাশের থেকে আপনার স্ত্রী অথবা যে কেউ পাশ থেকে বলল, কি হয়েছে তোমার?
বলল না কিছু হয় নাই, এক গ্লাস পানি দাও। পানি নিয়ে পানি পান করলেন, হাঁপ ছেড়ে বাঁচলেন। সবাই বলল কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? আপনি বলতেছেন না কারণ আপনি আসলে তো সুন্দরবনে যান নাই। এই রাতের বেলায় এই ঘটনা সবাইকে বললে সবাই তো হাসতে হাসতে ব্যাকুল হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মুখে তো হাসি নাই, আপনার তো ঘাম ছুটে গেছে, আপনার তো জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি সত্যি সত্যি সুন্দরবন গিয়েছিলেন? তখন গেছিলেন? কোথায় ছিলেন বলেন সবাই? বুঝেন না আমার কথা? আপনি স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্ন দেখেছেন সুন্দরবনে যাওয়ার পরে বাঘের সামনে পড়েছেন, কুমিরের সামনে পড়েছেন, সাপের সামনে পড়েছেন, বন্ধু বান্ধব ডাকছেন, কেউ শুনছে না। এই পরিস্থিতি কি আরামদায়ক না কষ্টদায়ক? জোরে বলেন। আপনারা ঘুমায় গেছেন? তাহলে শেষ করে দিই, বড় হুজুরকে নিয়ে আসি না। গুরুস্থানে তো আর ওয়াজ করতেছি না, দেখি পশ্চিম পাড়া গুরুস্থান এখনো ওইরকমই আছে না। আপনারা তো কয়জনে বলতেছেন, পিছনে যারা বসছে ওনারা কি খায়া আসে নাই? পরে খাবার দিব, খাবার পরে দেয়, মাহফিলে খাবার দেয় না? দেয় তো, খায়া পরে কথা বলবেন তো আরেক মুশকিল। তাহলে আগামীকাল বলা লাগবে, আজকের কথা বলবেন না, মুখ খুলবেন না আজকে। একটু তাকবীর দেন তো সবাই মিলে, দেখি একটু জড়তা এসে গেছে। একটু জোরে আল্লাহর নামে তাকবীর দিতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? জোরে একটু তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। ও মাশাআল্লাহ, আপনারা ঘুমান নাই, আমি ভুল মনে করছিলাম যে আপনারা ঘুমায় গেছেন। সম্মানিত হাজিরিন, আপনি তখন বিছানায় ঘুমিয়েছিলেন, আপনি ঘুমিয়েছিলেন, রাতের অন্ধকার, আরামের বিছানা, ল্যাপ কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। আমাকে এবার আপনি বলুন, আপনি কি সাপের ভয়েতে, আসল সাপের ভয়েতে কি আপনি ঘামছিলেন নাকি? আসল সাপ আসছিল? কি সাপ? কল্পনা সাপ। কি সাপ? কল্পনা। সাপের নাম কি? কল্পনা। আবার বাঘের নামও কি? কল্পনা, ধারণা। এই কল্পনা, ধারণা, অনুমান সাপ আর বাঘে যদি আপনার এই অবস্থা হয়, আপনার রুহুটাকে নিয়ে যদি এই বাঘের সামনে রাখে, আপনার অবস্থা কি হবে? সুন্দরবনে গিয়েছিল রুহু, কে গিয়েছিল? কে গিয়েছিল? আপনার রুহুটা সুন্দরবনে গিয়েছিল, আপনি যান নাই। আপনার খাসাটা বিছানাতেই ছিল, রুহু গিয়েছিল সুন্দরবনে। আল্লাহর প্রিয় বান্দারা, এই উদাহরণটুকু আপনাকে জন্য দিলাম। বিছানায় শুয়ে থেকে কষ্টে যদি আপনার কলিজা ফেটে যাওয়ার অবস্থা হয়, যে আল্লাহ এত কিছু করতে পারেন, ঘুমের মধ্যেই আপনাকে এত শাস্তি দিতে পারেন, আপনার বিছানার উপরে, আপনার জাজিমের উপরে, আপনার কম্বলের ভিতরে যদি আল্লাহ এত শাস্তি আপনারে দিতে পারেন, তাহলে যেদিন শাস্তি দেওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ কত শাস্তি দিতে পারবেন তাকে কেউ অনুমান করতে পারবে নাকি? পারবে অনুমান করতে? তাহলে কি এবার বোঝা গেল যে আল্লাহ কবর ছাড়াও বাঘের পেটে, কুমিরের পেটে শাস্তি দিতে পারেন? পারেন কিনা? পারেন। এই যুক্তি যদি আমি না দিতাম, তাও কি আল্লাহ পারেন না? পারেন কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় হাজিরিন, সবাই আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নেই, কারণ কিয়ামত তো ঘনিয়ে এসেছে। আপনি মনে করছেন এখন তো আমাদের হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, দামি দামি আইফোন কিনেছি আমরা। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার, 2 লক্ষ টাকা দামের ফোন ব্যবহার করে ছেলেরা, আর মেয়েদের ছবি তুলে, নগ্ন ছবি দেখে, এগুলি দিয়ে মজা করে ও মনে করে ওর আইফোনের জগৎ তার শেষ হবে না। এই আইফোন দিয়েই সে হয়তো হাসরের ময়দানে যায় আল্লাহরে বলবে, আমার আইফোন আছে, আমি একটু ব্যস্ত আছি আল্লাহ, তাই না? হ্যাঁ, তোমার আইফোন কি ছুটাবো? তুমি আইফোন নিয়ে আসো না, তোমার গান না শুনলে ভালো লাগে না। আল্লাহর প্রিয় বান্দারা, ভালো করে শুনে রাখবেন যে রব্বুল আলামিন এত সুন্দর দেহটা দিয়েছেন, এত সুন্দর জীবন দিয়েছেন,
এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ কিন্তু এমনি এমনি এসব নিয়ামত দেন নাই। এই নিয়ামতের পিছনে আল্লাহর বিরাট উদ্দেশ্য আছে। আপনি যদি সেই উদ্দেশ্য বুঝতে না পারেন, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় কান্না করেও কোনো পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন হাসরের কঠিন বিচারের দিন কায়েম করবেন। বিশ্বাস হয় আপনাদের? কেন বিশ্বাস হবে না বলুন তো? যিনি এটা বানিয়েছেন তিনি ভেঙে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে যে এগুলো এমনি এমনি হয়েছে। বিজ্ঞানীরা কি বলছে জানেন? তারা বলে যে মহা বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। কি মাধ্যমে বলেন সবাই? বোমা বিস্ফোরণ হয় না? বুঝেন না আপনারা? বিজ্ঞানীদের কথা বলতেছি। বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাং থিওরি তারা দিয়েছে, যে মহা বিশ্বের সবকিছু একটা কণার মধ্যে ছিল, তারপরে সেটা ধোয়া হইল, তারপরে বিস্ফোরিত হইল বোমার মতো, তারপরে এত সুন্দর নদী নালা গাছপালা, এত সুন্দর টানা টানা চোখের হরিণ, আর নিজের বাড়ির আমাদের সুন্দরী নারীরা, সুদর্শন পুরুষেরা, এইগুলি নাকি সব বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, বিস্ফোরণ হইলে সুন্দর সুন্দর, ধরেন একটা গার্মেন্টসে যদি বিস্ফোরণ হয়, সুন্দর সুন্দর কাপড় তৈরি হয় বিস্ফোরণে না ভেঙে চুরে যায়, টুকরা টুকরা হয়ে যায়, পুরে সারকার হয়ে যায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাপড় কখন হয়? যখন পরিকল্পিতভাবে মেশিন দিয়ে কেটে কেটে সেলাই করে সুন্দর করে বানিয়ে ওয়াশিং ডাইং করা হয়, তখন হয় সুন্দর কাপড়। কথা বলেন ঠিক কিনা? অপরিকল্পিতভাবে একটা বিস্ফোরণ হইলে কি সুন্দর সুন্দর কাপড় হয়? আল্লাহর বান্দারা, বিস্ফোরণ দিয়ে যদি কোনো কাপড় না হয়, বিস্ফোরণ দিয়ে কোনো জিনিস যদি তৈরি না হয়, বিস্ফোরণ দিয়ে আজ পর্যন্ত একটা মাইক তৈরি হলো না, বিস্ফোরিত হয়ে আজকে একটা মোবাইল তৈরি হলো না, এমনকি একটা টিস্যু পেপার বিস্ফোরণ দিয়ে তৈরি হলো না, একটা গ্লাস বিস্ফোরণ দিয়ে তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর পিছনেই ছিল সুন্দর পরিকল্পনা। তাহলে মানুষ হয়ে এত জ্ঞান বুদ্ধি থাকার পরেও তোমরা কি করে বলো বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? কি করে মহাবিস্ফোরণের মাধ্যমে এগুলি সৃষ্টি হয়? আচ্ছা, বিস্ফোরণে যদি ভুল ক্রমে হইতো, তাহলে মানুষও যদি হইতো, কোনো মানুষের চোখ থাকতো সামনে, কারো পিছনে। কথা বলেন ঠিক কিনা? কারো এক চোখ পেটের মধ্যে আর একটা পিঠের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কান একটা থাকতো মাথার উপরে, একটা পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিস্ফোরণ হলে সব এলোমেলো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন, ও মানব মণ্ডলী, ব্রেন বুদ্ধি থাকার পরেও এমন আবুল তাবুল কথা কি করে বলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর বান্দারা, আল্লাহ যদি পরিকল্পিতভাবে সৃষ্টি না করতেন, সুন্দর সুন্দর মাছগুলি আমরা রান্না করে খেতে পারতাম না দুর্গন্ধের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাছ বানিয়েছেন খাওয়ার জন্য, এজন্য মাছগুলি খুবই সুস্বাদু হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গাছে গাছে ফলমূল দিয়েছেন, কোনটাকে টক বানিয়েছেন, কোনটাকে মিষ্টি বানিয়েছেন, কোনটাকে আবার তেতু স্বাদ দিয়েছেন, কিন্তু সবগুলি স্বাদই কোনো না কোনো মানুষের জন্য খাইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? একজন হয়তো টক ভালোবাসেন, আর একজন মিষ্টি ভালোবাসে, আর একজন মিষ্টি ভালোবাসে, আর একজন ঝাল ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন তিক্ত জিনিস, তেতু জিনিস ভালো লাগে। এইভাবে রব্বুল আমিন সবকিছু পরিকল্পিতভাবে বানিয়েছেন। আর আজকের বিজ্ঞান আমাদেরকে শিখাতে চায় এগুলি এমনি এমনি সৃষ্টি হয়েছে, আর মানুষ তো পরে আসছে বানরের বংশ থেকে। চিন্তা করছেন অবস্থা? হ্যাঁ, ডারউইন নামের এক বিজ্ঞানী, যার বই এখনো এই বাংলাদেশ মুসলমানদের দেশে জীব বিজ্ঞানে পড়ানো হয়, যে মানুষ নাকি বানরের বংশ। আপনারা কেউ কি বানরের বংশ? যারা বানরের, ওরা বলুক যে আমরা বানর, আমরা কেউ বানর নই। কথা বলেন ঠিক কিনা? যুক্তি কি দাঁড় করাইছে? বিভিন্ন হাড্ডি গুড্ডি, শত শত বছরের বিভিন্ন হাড্ডি সংগ্রহ করে বিভিন্ন গুহা থেকে, তারপরে বরফের নিচে চাপা পড়া বিভিন্ন হাড্ডি এক জায়গায় করে করে বলতেছে, এই যে বানরের মাথার মতোই ছিল, আস্তে 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 পরিবর্তন হয়ে হয়ে মাথাটা এরকম হয়েছে, তারপরে ল্যাজও এক সময় ছিল, ল্যাজ কমতে কমতে আস্তে আস্তে একেবারে ছোট হয়ে গেছে, তারপরে ল্যাজটা খসেই গেছে, তারপরে গায়ের লোমগুলি খইসা কোমরটা সোজা করে দাঁড়ায় বলতেছে আমি মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। এদের আবার মানুষের বিজ্ঞানীও বলে। এত পাগলও না, একটা ভালো মানের পাগলও তো হইতে পারে নাই। প্রিয় হাজরিন, পাগলেও আল্লাহ আল্লাহ বলে,
কথা বলেন ঠিক কিনা? পাগলেও আল্লাহ আল্লাহ বলে। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। ওই বিজ্ঞানীরা যেটা বলতেছে ওদেরকে একটা উল্টা প্রশ্ন করি আমরা, যে বানর থেকে মানুষ তো আগে হয়েছে, এখন হয় না কেন? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে যে একটা বানর পরিবর্তন হয়ে হয়ে লেজ ওর দেখ খসে গেছে আর গায়ের লোমও খসে যায়, মোটামুটি মানুষের মতোই দেখা যায়? এখন দেখাইতে পারবে কেউ? মানুষের মতো হাঁটা শুরু করছে, এলে একটু লেজ খালি বাকি আছে, ওটা পড়ে গেলেই মানুষ আছে এরকম। এই সমস্ত অবান্তর কথা বলে সেগুলো আবার বই পুস্তকে লিখে ছেলে মেয়েদেরকে পড়ায়া মাথা নষ্ট করার জন্য। আমাদের পড়া দরকার কোরআন। কি পড়া দরকার? জোরে বলেন, কি পড়া দরকার? কোরআন। কোরআন পড়লে মানুষের বিবেক খুলে যায়, চিন্তা চেতনা সুন্দর হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দারা, তবে বিজ্ঞানীদের এই কথাটা সঠিক, মহাবিশ্ব একটা বিন্দুর মধ্যেই ছিল। আল্লাহ পাক বলেন আলাম তারাও আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ওরা কি আসমান জমিনের দিকে লক্ষ্য করে দেখে না? এগুলি আমি 6 দিনে সৃষ্টি করেছি। এগুলি ছিল কানাতা রাতকান, একটা জায়গায় পুঞ্জীবিত ছিল। ফাফাতাকানাহুমা, এরপরে আমি এগুলিকে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আমি ছড়িয়ে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বলে নাই বিস্ফোরণ দিয়ে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেছেন কানাতা রাতকান, এগুলি এক জায়গায় পুঞ্জীবিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপরে এগুলিকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি ওই হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলে শেষ করে দিব। আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে কোরআনুল কারীম বলেছে কিয়ামতের আগে সাগরের মধ্যে আগুন জ্বলবে। কি জ্বলবে? সাগরের মধ্যে আগুন জ্বলবে। এটাও কি সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারবেন, তাই না? কিন্তু বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান দিয়ে অস্বীকার করতে চাবে আখেরি জামানায়। এজন্য বিজ্ঞানীদেরকে আল্লাহ এমন জ্ঞান দান করলেন, বিজ্ঞান বলতেছে সাগরে আগুন জ্বলবে, দূরের কথা জ্বলতেছে এখন। বলি আল্লাহু আকবার। কিভাবে? কয় যে বিরাট বিরাট অগ্নিগিরি যেগুলি আছে, সেই অগ্নিগিরির তলা খুঁজতে খুঁজতে দেখা গেল সাগরের তলা পর্যন্ত চলে গেছে। বলি আল্লাহু আকবার। সাগরের নিচে বিশাল বিশাল অগ্নিগিরি, মানুষ বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহ আবার দেখালেন আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের 11 কিলোমিটার গভীর থেকে দিনের পর দিন সাগরের নিচ থেকে অগ্নিগিরি লাভা উদ্গীরণ হতে হতে সাগরের বুক চিরে অগ্নিগিরি দাঁড়িয়ে গেছে। বলে আল্লাহু আকবার। পানির মধ্যে। কোথায়? জোরে বলেন। পানির মধ্যে অগ্নিগিরি। বিজ্ঞানীরা মনে করছিল একটা পাহাড়, পরীক্ষা করে দেখে পুরাটাই আগুন আর আগুন, পানির মধ্যে আগুন জ্বলছে। বলি আল্লাহু আকবার। বাকি থাকলো সাগরের একটু পানি, তাই না? আমরা মনে করতেছি কিয়ামতের দিন আল্লাহ এত আগুন কই পাবে। ভালো করে শুনুন, কান খুলে শুনুন মুসলমানেরা। পানি সৃষ্টি হয় হাইড্রোজেন অক্সিজেন দিয়া। শুনতেছেন? এই যুবক ভাইয়েরা পিছন থেকে শুনতেছেন? সবাই শুনতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি সৃষ্টি হয় হাইড্রোজেন আর অক্সিজেন দিয়া। বিজ্ঞান বলছে হাইড্রোজেন এমন একটি পদার্থ যা নিজেই জ্বলে, আর অক্সিজেন এমন পদার্থ যা জ্বলতে সাহায্য করে। অক্সিজেন না থাকলে গ্লাসটা যদি আপনি একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাসটা দিয়ে উল্টিয়ে রাখুন, তাহলে মোমবাতি নিভে যাবে, কারণ ভিতরের অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতি আর জ্বলবে না। অক্সিজেন জ্বলতে সাহায্য করে। বিজ্ঞান বলছে হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে। এবার আপনারা বলুন, হাইড্রোজেন একটা পদার্থ, অক্সিজেন একটা পদার্থ, এই দুইটাকে জোড়া লাগায় পানি বানাইছেন কে? জোরে বলেন, পানি বানাইছেন কে? ওই আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যেই পানিগুলিকে হুকুম দিবেন, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে একটা জ্বলতে শুরু করবে, আরেকটা জ্বলতে সাহায্য করবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের আগে সাগরের পানি সব শুকিয়ে ফেলা হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে বলা হয়েছে কিয়ামতের আগে যখন পশ্চিম দিকে সূর্য উঠবে 40 দিন চলে যাবে, এরপরে
আবার সূর্য অস্তমিত হবে, অন্ধকার থাকবে 40 দিন, সাগরের সমস্ত পানি শুকিয়ে আগুন জ্বলে যাবে, মানুষেরা পিপাসায় ছটফট করতে করতে মারা যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে, বলি আল্লাহু আকবার। যুবকেরা তামসা দেখতেছো? ও যুবক, রাতের 3টা পর্যন্ত ব্রাজিল টিম খেলাধুলা করে, জার্মানির সাথে খেলে, এই খেলা দেখার জন্য শীতের রাত্রে রাত 3টা পর্যন্ত তুমি টেলিভিশনের সামনে বসে আছো, তখন তোমার ঠান্ডা লাগে না? বাইরে বিরাট বড় প্রজেক্টর লাগিয়েছ, প্রজেক্টরের স্ক্রিনে বাইরে বসে বন্ধু বান্ধবরা হই হুল্লোড় করছো, আওয়াজ করছো, ধ্বনি দিচ্ছ, খেলা দেখাইতে দেখাইতে যখন আবার মেয়েদের খোলামেলার শরীর দেখাই, তখন বন্ধু বান্ধবরা গা ডলাডলি করে আবার হাসাহাসি করো, মজা মারো, রাত 4টা বেজে যায়, খেলা শেষ হয়ে যায়। রাত 4টা পর্যন্ত ও যুবক তুমি খেলা দেখতে পারলে, যেই খেলা তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার জন্য গুনাহ হয়ে কবরে যাবে। তোমাকে যদি মসজিদের ইমাম সাহেব রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়, বাইরে ফজরের ওয়াক্ত তো হয়েই গেছে, এখনই আজান হবে, আসো না নামাজটা পড়ে তারপরে ঘুমাও, তখন তুমি অজুহাত দিবে, হুজুর সারা রাত জাগছি, এখন আর মাথায় কাজ করতেছে না, আগে ঘুমাবো। ও অভিশপ্ত শয়তান, মানুষ নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক, সারা রাত ফেসবুক চালাতে তোমার খারাপ লাগলো না? রাত 2টা পর্যন্ত ফেসবুক চালাইতে তোমার খারাপ লাগলো না? তুমি এশার নামাজ পড়তে পারলে না? সারা রাত জেগে খেলা দেখতে তোমার খারাপ লাগলো না? তুমি যমুনা ট্রেনে ঢাকা যেতে, ট্রেন ধরার জন্য তুমি যথার সময় রেল স্টেশনে উপস্থিত থাকলা। আমরা যারা জামালপুর থেকে রেলে চড়ি, আমরা যমুনা ট্রেন ধরি রাতের 3টার সময়। রাতের 3টায় শীতের রাত্রে কেউ ট্রেন মিস করে না, ঢাকায় তার অফিসিয়াল কাজ আছে। এতটুকুন মানুষেরা যারা পারলো, তারা আবার গাড়ির সিটে বসে বসে একটু ফজর নামাজটা আদায় করে নিবে, পানি না পাইলে তায়াম্মুম করে একটু ইশারায় ফজরের নামাজ পড়ে নিবে। এত এত ট্রেনে যাতায়াত করলাম, যমুনার যাত্রীদেরকে ফজর নামাজ পড়তে দেখি না। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে গেছে, কিয়ামত তো হয়েই যাবে, এই পৃথিবীকে কেউ রক্ষা করতে পারবে না। আজকের বিজ্ঞানীরা বলছে কিয়ামত হয়েই যাবে, এটা পৃথিবীর ভূ প্রকৃতি বলছে। পৃথিবী পরীক্ষা করলে দেখা যায় পৃথিবীর হায়াত শেষ হয়ে আসছে, সূর্যের টাইম শেষ হয়ে আসছে, প্রতি 100 বছর পর পর সূর্যের সময় একটু কম বেশি হয়ে যাচ্ছে। এরপরে তারা বলছে মহাকাশে এমন এমন নক্ষত্র ছিল কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে এগুলির এখন আলো নাই, তাপ নাই, পুরা কয়লা হয়ে গেছে। আল্লাহ সে কথাই বলেছেন, সূর্যের আলো একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, কারো কোনো আলো থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আমিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন দুটির মধ্যে, পাহাড়গুলি ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, ধুলা হয়ে উঠতে থাকবে সেই পাহাড়, কারো কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই ভয়াবহ দিন তোমাদের সামনে আসছে। তোমার আইফোন, তোমার আইফেল টাওয়ার, তোমার বুর্জ খলিফা, শার্ম আল শেখ, তোমার যত রকমের উন্নয়ন, তোমার মার্সিডিজ গাড়ি, তোমার প্রাডু, কত রকমের গাড়ি তোমার আবিষ্কার হয়েছে, তুমি মনে করছো এগুলি শেষ হবে না? ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সব ধুলা হয়ে যাবে, তুমিও ধুলা হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কঠিন হাসরের বিচার শুরু হবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 ব্যক্তি ছাড়া কেউ সেদিন আরশের নিচে জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আমিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন। এক ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক, যারা মানুষের উপর ন্যায় করে, ইনসাফ করে, বেশি বেশি ট্যাক্স বাড়ায়া নিজেরা দামি দামি গাড়ি কিনে না, দলের নেতাদেরকে দামি দামি বাড়ি দেয়, গাড়ি দেয়, এসব যারা করে না, ট্যাক্স কমায় দেয়, জনগণের জন্য উপকার করে আর ন্যায় বিচার করে, নিজের
নিজের দলের কর্মী খুন করেছে, তার বিরুদ্ধে মামলা দিতে সাহস পায় না, আর বিরোধী দল কোনো একটা কথা বলেছিল, তাকে জোরপূর্বক ধরে নিয়ে দিনের পর দিন রিমান্ডে দিয়ে নির্যাতন করে। এই সমস্ত শাসকের কথা আল্লাহ বলেন নাই? যেই শাসকরা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করে, আল্লাহ তাদের কথা বলে নাই? সুযোগ পাইতে না পাইতেই মানুষের উপর খবরদারি করে, মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে যায়, আল্লাহ এদের কথাও বলেন নাই? আল্লাহ বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, ইনসাফদার শাসক, যারা ন্যায় প্রতিষ্ঠা করে নিজে না খেয়ে জনগণকে খাওয়াবার চেষ্টা করে, তাদের কথা আল্লাহ বলেছেন। এরপরে রব্বুল আমিন বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যৌবন বয়সে পরনারী দেখার মোহে না পড়ে আল্লাহর কোরআন পড়েছে, দিন মেনেছে, দিনের উপরে চলার চেষ্টা করেছে, হাসরের কঠিন বিচারের দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, চতুর্দিকে ভয়ঙ্কর আগুন জ্বলবে, আগুনে সব পুড়ে যখন সারকার হতে থাকবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে ঝুল হয়ে পানি হয়ে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন এই 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের মধ্যে ঝুলে আছে, নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পরে শরীরটা বের হয়ে যায়, কলবটা মসজিদের মধ্যেই থাকে, আবার কখন আজান হবে তখনই আসবো, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, দোকানপাটের বেচাকেনা বন্ধ হয়ে যাবে, ক্ষেত খামারে আর কাজ করবো না, কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ আমার রিজিক দেয়, আমি তো জানি না, আমি ক্ষেত খামারে, মিল ফ্যাক্টরিতে, আমার অফিসে কাজ করতে করতেই যদি এখন ইন্তেকাল হয়ে যায়, বেনামাজি হয়ে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? এই ভয়ে যারা সব সময় নামাজের জন্য তটস্থ থাকে, খুশুর সাথে নামাজ পড়ে, এরপর আল্লাহ পাক বলেন চতুর্থ ওই ব্যক্তি ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা ওয়া তাফাররাকা আলাই, ওই 2 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, যারা ভালোবাসে একজনকে আরেকজন দিনের জন্য, ইসলামের পথে চলে এই জন্য ভালোবাসি, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে এজন্য তারা ভালোবাসি, সে নামাজি দিনদার এজন্য তারে ভালোবাসি, আবার ভালোবাসা ছেড়ে দেয় এই কারণে ও আগে বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করতাম, ব্যবসাও করছি একসাথে, কিন্তু এখনো নামাজ পড়ে না, অনেক বলেছি তাও নামাজ পড়ে না, এখন মদের আড্ডায় যায়, পরনারী নিয়ে আড্ডা দেয়, ফুর্তিবাজি করে, এসব লোকের সঙ্গে চললে তো জাহান্নামে যাওয়া লাগবে, এজন্য এমন বন্ধুকে বাদ দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আমিন আরশ আজিমের নিচে জায়গা দিবেন, যেই ব্যক্তিকে একটা পরমা সুন্দরী মেয়ে ডেকেছিল, আসো না বন্ধু একটু কক্সবাজার যাই, আসো রাঙ্গামাটি যাই, সাজেকে যায় ঘুরে আসি, এত সুন্দরী মেয়ে কলেজ ভার্সিটির একসাথেই পড়ে, আমার সঙ্গে ভ্রমণে যেতে চেয়েছে, ওর মতলবটা বুঝতে পেরেছি, চোখের ইশারা বুঝতে পেরেছি, এখন যদি ওর কথা শুনি, সুন্দরী মেয়ে রাঙ্গামাটি যদি যায়, কক্সবাজার যদি ভ্রমণে যায়, আমি তো তার লোভে পড়ে যাব, চরিত্র তো নষ্ট করে ফেলবো, না না, তখন সে বলে দেয় তুমি তোমার ভাইকে নিয়ে বেড়াতে যাও, বাবার সঙ্গে যাও, অথবা বিয়ে হলে স্বামীর সঙ্গে যেও, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর শাস্তির ভয় করি। এমন ভাবে কেউ যদি ঈমানের পরাকাষ্ঠা দেখাতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তাকেও আরশের নিচে জায়গা করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে জায়গা দিবেন, এমন গোপনে দান করত যেন যারে দান করছে সে লজ্জা না পায়, গোপনে যাওয়ার সময় মুসাফা করে দিয়ে দিত, পকেটের মধ্যে দিয়ে দিত, গরিব আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে, কথা বলে যাওয়ার সময় গোপনে বলল বাজারে যায় খরচ কইরেন, কাউকে দেখাইলো না, বাড়িতে গিয়েও গল্প করে না, অন্য আত্মীয়কেও বলে না ঈদের সময় যায় ওদেরকে টাকা পয়সা দিয়েছি, এরকম কথাও বলে না, বরং গোপনে গোপনে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ দেখলো না, ডান হাতে দান করলো, বাম হাতও জানতে পারলো না। আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমরা কি আরশে আজিমের নিচে ছায়া চাই, আশ্রয় চাই? তাহলে আমাদের সবাইকে এই হাদিসের যে 7 ব্যক্তির কথা বলা হলো, এই 7 ব্যক্তির চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, ফুর্তি করে যাবা কোথায়? ফুর্তি করতে করতে নিজেরে ধ্বংস করে ফেলতেছো, নষ্ট করে ফেলতেছো,
আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, এখানে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকা শেষ হয়ে গেছে। আমাদের যে বাড়িতে শিক্ষিত লোক বেশি, যেই বাড়িতে মাতবর বেশি, নেতা বেশি, ওই বাড়ির পোলাপান আরো খারাপ বেশি। যেই বাড়িতে মন্ডল মাতবর বেশি, যারা মানুষের বিচার সালিশ সারা জীবন করে, ওর পোলাই গাঁজা খায় উল্টে পড়ে থাকে। যারা মানুষের উপরে খবরদারি মাতবরি করে, সারা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, ওর মেয়ে ইয়াবা খায় উল্টা পাল্টা করে। সমাজ ধ্বংস হয়ে গেল, ফিরাইতে পারলাম না, কেউ কিছু করতে পারলাম না, নেতারাও পারল না, শেষ পর্যন্ত হুজুররাও আমরা চেষ্টা করলাম, আমরাও পারলাম না। কারণ আমাদের হুজুরের কথা তো কেউ শোনে না। হুজুরদেরকে বানাইছি মসজিদের ইমাম। ইমাম শব্দের অর্থ কি? নেতা। কিন্তু এই নেতা যদি নেতাগিরি করতে যায়, বলবো আপনি মেয়ে খেতা। কথা বলেন ঠিক কিনা? কই আপনি তো নামাজ পড়েন, আপনি নেতাগিরি কেমনে করবেন? আরে নেতা তো সে যে নামাজ পড়ে না, মাঝে মধ্যে লাল পানি নীল পানি খায়, একটু বোতলে বোতলে বাইরে বাড়ি করে, একটু পরনারী নিয়ে ক্লাবে বসে ফুর্তি না করলে পরে এই সমস্ত লোক নেতাগিরি করতে পারবো নাকি? এজন্য আমরা ইমাম শব্দের অর্থ নেতা, কিন্তু সমাজে নেতৃত্ব দেয় যত রকমের চরিত্রহীন ঝুইলা খেতা। কথা বলেন ঠিক কিনা? এগুলা বলতে গেলেই আপনাদের আবার মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ প্রিয় হাজরিন, সমাজটাকে যদি ভালো করতে চান, নেতাগুলির আগে ভালো করেন। কথা বলেন ঠিক কিনা? নেতাগুলিরে ভালো করেন, ভালো ভালো নেতা তৈরি করেন। কবে হুজুর ভালো নেতা যদি কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় বলেন, আমরা টাকা পয়সা দেই, ওই ফ্যাক্টরি থেকে কিছু ভালো নেতা বাইর করে এলাকায় এলাকায় এনে চেয়ারম্যান মেম্বার বানায় দেন, এমপি বানায় দেন, বাস সমাজ ভালো হয়ে যাবে। এটা কি ফ্যাক্টরিতে পাওয়া যায়? ফ্যাক্টরি, নেতা বানানোর ফ্যাক্টরি তো মা, ও তো আগেই বাজারে পাঠাই দিয়ে শেষ করছি। মা এখন লিপস্টিক মাইরা ঘুরে, মা এখন আরো কত কিছু করে, ওয়াজ মাহফিলে তা বলা যাবে না। সেই মায়ের ঘর থেকে কিভাবে চরিত্রবান ছেলে তৈরি হবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য চরিত্রহীন হচ্ছে। তাহলে বাঁচার উপায়? বাঁচার উপায় হচ্ছে সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমি শেষ করব এই কথা বলে, যেহেতু প্রধান মেহমান মঞ্চে চলে এসেছেন, আর বেয়াদবি করা ঠিক হবে না, এই কথা বলেই শেষ করব। আপনি যদি সমাজে শান্তি চান, মুক্তি চান, তাহলে মাদক ব্যবসায়ী নেতা লাগবে বেশি বেশি, নাকি? বেনামাজি নেতা দিয়া, হ্যাঁ, চরিত্রহীন নেতা দিয়া, সাদাবাজ নেতা দিয়া, কি নেতা দিয়া? চরিত্রবান নেতা দিয়া। কি নেতা দিয়া? চরিত্রবান নেতা। এটা কি কোনো দলের বিপক্ষে গেল? হ্যাঁ, অনেকে হুজুর আঙ্গুরে কইলেন, আমি তো কাউকে বলি নাই, আমি চরিত্রের কথা বলছি। যার চরিত্র উন্নত তারে বানাবেন নেতা। আর আপনার নেতার যদি দেখেন উল্টাপাল্টা চরিত্র, আজকেই ওয়াজ শুনে কালকেই নেতার বাড়িতে যাবেন, অথবা দাওয়াত দিবেন, বাড়িতে সুন্দর করে খাওয়াবেন, খাওয়াইয়া বলবেন, নেতা আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি কালকে ওয়াজ শুনে তওবা করে আসছি, কোনো বেনামাজিরে ভোট দিব না, চরিত্রহীন লোককে ভোট দিব না, ঘুষখোরকে ভোট দিব না। চরিত্রবান লোক ছাড়া কারো নেতৃত্ব মানলে কারো ইমান থাকে না, মুনাফেক হয়ে মরতে হবে। এজন্য আপনি আমার প্রিয় নেতা, আপনি আমার প্রিয় অভিভাবক, আপনাকে অনুনয় বিনয় করে বললাম, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার ভোট তো পাবেনই না, আমার এলাকার ভোটও পাবেন না। এই কথা বলতে পারলে আপনি মুসলমান, না হলে আপনার ইমানেরও সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীকাল থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব, যার যে দল ইচ্ছা হয় করেন, আমি কোন দলের পক্ষেও না বিপক্ষেও না, আপনার দলই আপনি করেন, কিন্তু সভাপতি হতে হবে নামাজি, সেক্রেটারিও নামাজি, নেতৃত্ব যারা দিবে তারা চরিত্রবান, স্ত্রী পর্দা করবে, মেয়েরাও পর্দা করবে, এই হবে মুসলমানের নেতা। কোন সুদখোর ঘুষখোর বেনামাজি মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফর্মুলা মানেন, বাচ্চু আনসারী হুজুরকে দূর থেকে এত কষ্ট করে আইসা আপনাদের হেদায়েত করা লাগবে না, মাহমুদ হুসাইনকে এত দূর থেকে ডেকে নিয়ে আসা লাগবে না। আপনার এলাকার চেয়ারম্যান মেম্বাররা ঠিক করে ফেলবে, কারণ চেয়ারম্যানের চরিত্র ভালো, জনগণের চরিত্র ভালো, এমপির চরিত্র ভালো, এলাকার সব ভালো, মন্ত্রী ভালো, দেশ উন্নত, প্রেসিডেন্ট যদি ভালো হয়ে যায় দেশ হয়ে যাবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর বাংলাদেশ আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা অত্যন্ত ভালো মানুষ, ধৈর্যশীল মানুষ, ধৈর্য ধরে আমার ভাঙাচোরা কথা শুনলেন। আমি যা বলেছি আমি আমার বিবেক থেকে বলেছি,
আমি আমার আল্লাহর পক্ষে বলার চেষ্টা করেছি। আমার কথাই সম্বোধনে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করছি এবং আমার হেদায়েতের জন্য দোয়া চাচ্ছি। আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি। আয় আল্লাহ, আগামী দিন যখন আমরা এই দুনিয়ায় থাকবো না, হাসরের কঠিন ময়দানে আমরা যেন এইভাবে ওয়াজ মাহফিলের শ্রোতা হিসেবে, নামাজি হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হিসেবে হাসরের ময়দানে দাঁড়াতে পারি। কারণ ওই ময়দান তো খুব কঠিন ময়দান, ওখানে তো আমরা স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওই ময়দানে আমাদেরকে মুমিন বান্দা হিসেবে উন্নত আমল নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এখানে একটা মসজিদ পরিচালিত